আমি একটা জিনিস সুন্দর পেয়েছি, কোনটা? সাম্প্রদায়িক সম্প্রীতিতে পেয়েছি খুব সুন্দর। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান। দেখেন, আমি গত পরশুদিন একটি মাহফিল করতে গেলাম, আপনারা নেটে পেয়েছেন। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমার বাম পাশে হলো মন্দির, ডান পাশে হলো মসজিদ। এখানে আজান হচ্ছে, ওখানে ওদের টাইমে তারা কীর্তন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। আসলে এটাই ইসলাম। হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। মুসলমান ধর্মীয় উৎসব ধর্মীয় জায়গায় পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করবে। কেউ কাহার উৎসবের মধ্যে আঘাত দিয়ে কথা বলবে না, বাধা প্রদান করবে না। এটাই হলো ইসলাম। আমার মনে হয় 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশের অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ হলো আমাদের সর্বশক্তিমান এবং আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। ইফ ইউ ডু লাভ আল্লাহ, ফলো দ্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. Daffodils humanity is the very important element for our life. মানুষের জীবনে মানবতা থাকতে হবে, মানুষের জীবনে আন্তরিকতা থাকতে হবে, মানুষের জীবনে ভালোবাসা থাকতে হবে, মানুষের জীবনে খোদাই প্রেম থাকতে হবে, মানুষের জীবনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শ থাকতে হবে, তবেই তুমি মানুষ। বড় করে বলুন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই, আগে মানুষ হও। আর তাহিরির বিরুদ্ধে দোকানে বসে তুমি কি সমালোচনা করবা? কোনো লাভ নাই। যতক্ষণ আমার সমালোচনা করবেন, ততক্ষণ যদি 10 মিনিট আমার সমালোচনা করেন, 10 মিনিট বসে বসে আল্লাহর জিকির করবেন। আল্লাহ আল্লাহ কেয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে আপনার জীবন ধন্য হবে, কারণ মুনাফিকের জিন্দেগি বড় ভয়ঙ্কর। কথা বলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা আছে, যদি আমি তাহিরি কোনো কিছু ভুল হয়ে থাকে, আসো আমার শামসুদ্দিন স্যার, আমাদের ডাক্তার সাহেব আছেন, আপনি ওনাকে বলেন আমাকে আনার জন্য। আনবেন, ওনার ঘরে আমাকে বসাবেন, বসিয়ে আমার কোনো অসঙ্গতি থাকলে আমাকে ভুলটা ধরায় দেন, আপনার কোনো ভুল থাকলে আমি ভুলটা ধরায় দিব। ওইলে আপনি আমাকে বুঝিয়ে নিবেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন। এই ধাক্কা ধাক্কি আর চলবে না। এখন আমি আপনি আমরা মিলে বাংলাদেশ, আমরা সবাই যদি মিলেমিশে ধর্মের মূল মেসেজটা, হকের মূল মেসেজটা, নবী পাকের মহব্বতের মূল মেসেজটা যদি ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি, এই বাংলাদেশটা আরো সুন্দর হবে। কথা বলেন, ঠিক কিনা? আর এমনিও স্যার এখানে আমাদের তদন্ত মহোদয় আছেন, এমনিও দেখেছি, আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি দেখেছি বাংলাদেশটা আসলেই সুন্দর। বাংলাদেশটা মূলতই সুন্দর, যে প্রাকৃতিক দিক বলেন আর ধর্মীয় দিক বলেন। আমি একটা জিনিস সুন্দর পেয়েছি, কোনটা? সাম্প্রদায়িক সম্প্রীতিতে পেয়েছি খুব সুন্দর। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান। দেখেন, আমি গত পরশুদিন একটি মাহফিল করতে গেলাম, আপনারা নেটে পেয়েছেন। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমার বাম পাশে হলো মন্দির, ডান পাশে হলো মসজিদ। এখানে আজান হচ্ছে, ওখানে ওদের টাইমে তারা কীর্তন করছে, কেউ কাউকে বাধা দিচ্ছে না। আসলে এটাই ইসলাম। হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। মুসলমান ধর্মীয় উৎসব ধর্মীয় জায়গায় পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করবে। কেউ কাহার উৎসবের মধ্যে আঘাত দিয়ে কথা বলবে না, বাধা প্রদান করবে না। এটাই হলো ইসলাম। আমার মনে হয় 32টা দাঁতের ভিতরে আমার জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশের অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ। তাই তো আমি বলি কি, এই কোথা থেকে গেছিলাম, তাই তো আমি বলি ওইটাই, যে আমার দেশ সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি একটা গান সঙ্গীত মনে হয়েছিল, ভুলে গিয়েছিলাম, ভুলে তো যাওয়ার কথা না, মনে হয়ে গেছে। জিলের শোভা মাঠের ফসল, বলবো? এই যে মাঝে মাঝে লোকগুলা যে মিস কল দিয়ে উঠতে আমার খারাপ লাগে, বলেন না? জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বুনির আদর মায়ের সুহাগ, বুনির আদর মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। আরো জোরে বলেন, মারহাবা বলেন না?
আমি আর একটু প্রেম দেখাই, সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালান, একটু দেখাই দিই যে আসলে বাংলাদেশটা বড় সুন্দর, আমাদের ধর্মের জায়গাটাও বড় সুন্দর, আমাদের মধ্যে কোনো ধরনের ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি নাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে একজন আরেকজনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সুন্দর করে সাজাবো নবীর মহব্বতের দ্বারা। কথা বলেন ঠিক না বেঠে? একটু আপনাদের এলাকায় কি মোবাইল কম ব্যবহার করে নাকি বের করতে দেরি হচ্ছে? আমার মনে হয় দেরি হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন দুর্ভিক্ষ আসবে। আমার তো মনে হয় আপনারা যদি প্রত্যেকটা জায়গা যদি ফসল ফলায় রাখেন, আর আপনাদের হাতে যে মোবাইল দেখা যায়, আমাদের বাংলাদেশ যে কত স্বাবলম্বী হয়েছে এটা কিন্তু অনুধাবন করা যায়। কথা বলেন ঠিক না বেঠে? দেখেন কত কোটি টাকা সম্পদ, এই মাঝখানটা গ্যাপ গেছে, কি ওরা কি মোবাইল ব্যবহার করে না? নাকি মোবাইলে ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেছে? এই তোমরা উঠবা না। আমি তাহির একটু ভিন্ন বক্তা, আমার সাথে কোনো মিলে না, ঠিক আছে? একটু সোজা করেন। জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। হাত লড়বে। সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।